সাদা রঙের চাঁদপানার মতো গোল গোল রসগোল্লা খেতেই আমরা অভ্যস্ত ছোটবেলা থেকে, কিন্তু এখানে একটা আমি চেঞ্জেস করেছি, সেটা তোমাদেরকে আমি বলবো। আর সেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে একটা প্যানের মধ্যে 2 কাপ মতো চিনি, 2 কাপ মতো জল, একটু গোলাপ জল, আর যদি ঘরে থাকে ইয়েলো কালারের ফুড কালার 2 ড্রপস দিয়ে দেবে। ভালো করে এটাকে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। এটা আমাদের হয়ে গেল শিরা তৈরি। তারপরে আমি দেখো 2টো এলাচ কিন্তু মাঝখান থেকে চিড়ে আমি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবং শিরাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে একটা পাকা আম নিয়েছি, পাকা আমটাকে কিউব করে আমি কিন্তু কেটে নিয়েছি। এবার এই কিউব আমটাকে আমি কিন্তু শিরার মধ্যে দিয়ে দেব, যাতে ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু এর মধ্যে কিন্তু পুরোপুরি ভাবে যাতে চলে আসে। এই ছোট ছোট ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে কিন্তু আমি শিরাটাকে আরেকবার ফুটিয়ে নেব ভালো করে। এখানে কারা কারা রসগোল্লা খেতে খুব ভালোবাসো বলো তো? আমি খুব একটা রসগোল্লা খেতে ভালোবাসি না, কিন্তু গরম গরম রসগোল্লা যদি হয় সেটা আমার কিন্তু খেতে অসাধারণ লাগে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই যে আমটা আমি দিয়েছি, আমের মধ্যে অলরেডি ইয়েলো কালারটা আছে। তোমরা যদি চাও ফুড কালারটাকে ইজিলি স্কিপ করতে পারো, কোনো প্রবলেম হবে না তাতে। আর তোমরা আমাকে জানিও কি কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো, আমার জানলে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তারপরে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এমনি নর্মাল দুধ যেটা বাজারে পাওয়া যায়, আমুল দুধ আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেটের মতো। সেটাকে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব একটা পুরো লেবুর রসটা কিন্তু আমি পুরোটাই এখানে দিয়ে দেব। তারপরে দেখো আমাদের ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা ছেঁকনির মাধ্যমে ছেঁকে নেব। তোমাদের বাড়িতে যদি সাদা রঙের আদি কাপড় থাকে তাহলে সেটা দিয়ে করলে কিন্তু আরো ভালো হয়। আমি এখানে ছানা তৈরি করার জন্য একটা লেবু ইউজ করেছি, তোমরা ভিনিগারও ইউজ করতে পারো, কিন্তু মেক শিওর ছানাটাকে কিন্তু ভালো করে সাদা নর্মাল জলে কিন্তু ধুয়ে নেবে। একটুখানি ভালো করেই ধোবে, নয়তো কিন্তু টকটক ভাবটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশেপাশে তো তোমাদের অনেক মিষ্টির দোকান আছে, কে কত রকমের রসগোল্লা খেয়েছো বলো তো, আর কত রকমের রসগোল্লা দেখেছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তারপরে দেখো একটা গোল থালা নিয়ে নিয়েছি, একটু বড় ধরনের, ঠিক আছে। তারপরে কিন্তু ছানাটাকে কিন্তু আমি ভালো করে একদম ম্যাশ করে মেখে নেব, যাতে ছানাটা একদম মিহি হয়ে যায়। এইভাবে মাখবো। একটুখানি তোমরা এখানে ময়দা ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে ময়দা ইউজ করিনি। তারপরে দেখো যে আমের কিউবগুলো আমি শিরার মধ্যে দিয়েছিলাম সেটাকে আমি ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম, সেটাও কিন্তু এই রসগোল্লার এই মিশ্রণটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। রসগোল্লার মিশ্রণটা রেডি হয়ে গেছে আমার, দেখতেই পারছো। তারপরে কিন্তু আমি গোল গোল করে রসগোল্লার মতো করে শেপ দিয়ে রেডি করে নেব। তারপরে আমি একটা প্যানের মধ্যে 1 কাপ মতো জল নেব এবং তার মধ্যে ওই শিরাটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম আগে সেটা কিন্তু ঢেলে দেব। ভালো করে এই দুটো জিনিস মিক্সড করে নিয়ে যখন ফুটে যাবে শিরাটা প্রপারলি, তখন কিন্তু আমরা এই রসগোল্লার এই বলসগুলো, ছোট ছোট বলসগুলো আমি এর মধ্যে শিরার মধ্যে অ্যাড করে দেব। মিনিমাম 10 to 12 মিনিটস আমাদের কিন্তু এইটাকে ফোটাতে হবে। তারপরে দেখবে, তোমরা নিজেরাই দেখতে পারবে রসগোল্লার যেই ছোট ছোট বলসগুলো একটু একটু করে বড় হচ্ছে। যাই হোক, আমি এখানে মিনি রসগোল্লাই বানিয়েছিলাম, তো আমার রসগোল্লাটা দেখতে একদম মিনি রাজভোগের মতো লাগছিল, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো প্লিজ প্লিজ প্লিজ, আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই, যাতে তোমরা নেক্সট ভিডিওর আপডেটটা পেয়ে যাও তাড়াতাড়ি। আর হ্যাঁ, যা গরম পড়েছে, রাস্তায় বেরোনোর সময় কিন্তু জলের বোতল, ছাতা আর সানগ্লাস এই 3টে কিন্তু নিয়ে বেরিয়ে অবশ্যই। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও।